সেন্ট্রাল স্টেট সব সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এখানে পুলিশ সিআইডি সব, তুমি যাবে না? তোমার যারা যাচ্ছে না, এটা মদনবাবু আগে কী করে বাড়িতে কীভাবে ওনাকে দিয়ে হ্যারাস করেছে এইডি দিয়ে, এখন ওনার স্ত্রীকে ওনার পুত্রবধূ ছেলেকে পাঠিয়েছে, উনি তো নিজেই বলছেন আমার আর কিছু করার নেই। তো যাবে তো, এরা যেতে হবে, এদের পিছনে একটারও কিছু নেই। সায়ন্তনদার কাছে যাব, মানে সায়ন্তনদা পুরোটাই আপনাদের গেম প্ল্যান, আপনারা ইডি সিবিআই পুলিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন অভিযোগ করছেন যে তার দলটাকে আপনারা ভেঙে দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্য হচ্ছে কালীঘাট তৃণমূলকে একেবারে নির্মূল করে দেওয়া। আমি দেবনারায়ণদার কথার সূত্র ধরে বলছি যে ইডি করছে সিবিআই করছে। আচ্ছা, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ইডি সিবিআই এর প্রশ্ন আসে। কোয়েল মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ কোনো দল করেনি, কেউ করেনি, আমরা ভালো করে তাকে জানিও না। লোক বলেছে, লোকও বলেছে, আমরা তাকে ভালো করে জানিও না। কাজে এখানে ইডি সিবিআই এর প্রশ্ন আসছে কোথা থেকে? 3.5 মাসে তার মোহভঙ্গ হয়েছে। এবার হ্যাঁ, দেবনারায়ণ যে প্রসঙ্গ তুলেছেন সেটা আমি সমর্থন করি যে ভোটের পরে মোহভঙ্গ হয়েছে, বিধানসভা ভোটের আগে মোহভঙ্গ হয়নি, সেটার প্রশ্ন আছে। কিন্তু ইডি সিবিআই তো কোয়েল মল্লিককে তৃণমূল দল থেকে বার করে আনার জন্য কোনোভাবে কোনো যুক্তিতে ব্যবহৃত হতে পারে না। আর লোভ আমরা দেখানোর কে? ওনার বাড়িতে, রঞ্জিত মল্লিকের বাড়িতে যুবরাজ পৌঁছে গেলেন, তিনি গিয়ে কি লোভ দেখালেন, নাকি ভালোবাসা দেখালেন, নাকি শ্রদ্ধা ভক্তি দেখালেন, কি স্বপ্ন দেখালেন, রাজ্যসভার এমপি হয়ে গেলেন। আমরা কিছুই করিনি, আমাদের সঙ্গে বাস্তবিক অর্থে সেই অর্থে কোনো যোগাযোগও নেই ওনার। আজকে উনি সদস্যপদ পদত্যাগ করেছেন, করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবের সঙ্গে দেখা করেছেন। আজকেই হয়তো প্রথমবার দেখা হবে বিজেপির কোনো নেতার সঙ্গে। আমরা তো কোনোভাবে এর সঙ্গে যুক্ত নই। আর তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, আচ্ছা কংগ্রেসের তো অনেক নেতা আছে, কংগ্রেসের দলটা তৃণমূলের থেকে অনেক বড়, কংগ্রেসের দল এরকম খান খান হয়ে যাচ্ছে। যদি ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দিয়ে খান খান করতে হয়, কংগ্রেসকে বিজেপি আগে খান খান করবে। পশ্চিমবঙ্গে আসলে সমস্যাটা অন্য জায়গায়। শুনুন না, পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, অন্য রাজ্যে কংগ্রেস খান খান হয়েছে। আপনি তৃণমূল মানেই হয়ে গেছে গরু চোর, তৃণমূল মানেই হয়ে গেছে বালি চোর, তৃণমূল মানেই হয়ে গেছে ডিম। সারা ভারতে একটা উদাহরণ দিন তো, সারা দেশে সারা দেশে সরকার পরিবর্তন হয়, ডিম থেরাপি চোর চোর বলে অন্য কোন রাজ্যে হচ্ছে? কোন রাজ্যে হচ্ছে? বিজেপিও ক্ষমতার বাইরে গেছে, বিজেপিও ক্ষমতায় এসছে। এটা কেরালায় সরকারের পরিবর্তন হয়েছে, ইনডিউস করছো। কিন্তু সত্যি কথা বলতে গেলে তৃণমূল মানেই চোর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।